স্বাগতম। আচ্ছা, বয়স বাড়ার সাথে সাথে আমাদের খাবারের অভ্যাসটা যে বদলানো দরকার, এটা নিয়ে কি আমরা কখনো সেভাবে ভাবি? আজ আমরা ঠিক এমনই একটা জরুরি বিষয় নিয়ে কথা বলবো, বিশেষ করে ৬০ বছর বয়সের পর খাবারের নিরাপত্তা নিয়ে। কারণ এই একটা বিষয় একটুখানি জ্ঞান আর সতর্কতা কিন্তু স্বাস্থ্যের জন্য বিশাল একটা পার্থক্য গড়ে দিতে পারে। আর এটাই কিন্তু আজকের আলোচনার একেবারে মূল প্রশ্ন। কারণটা খুব সহজ। বয়স বাড়লে আমাদের শরীর কিন্তু খাবারের সাথে আর আগের মতো আচরণ করে না। চলুন একটু গভীরে গিয়ে দেখি এর পেছনের আসল কারণটা কি, আর আমাদের প্লেটের খাবারের জন্যই বা এর মানেটা কি দাঁড়ায়। তো প্রশ্নটা হলো ৬০ বছর পার হলেই স্বাস্থ্য ঝুঁকিগুলো হঠাৎ করে বেড়ে যায় কেন? এই কেনর উত্তরটা যদি আমরা ঠিকমতো বুঝতে পারি, তাহলেই দেখবেন সমাধানটাও কত সহজ হয়ে যায়। আসলে এটা কিন্তু বার্ধক্যের একটা খুব স্বাভাবিক প্রক্রিয়া। আমাদের শরীরের যে রোগ প্রতিরোধ ক্ষমতা, তাকে যদি একটা অদৃশ্য বর্ম বা ঢালের সাথে তুলনা করা হয়, তাহলে দেখা যাবে সময়ের সাথে সাথে সেই বর্মটা একটু একটু করে দুর্বল হয়ে পড়ে। আর ঠিক এই কারণে যে খাবারগুলো হয়তো একসময় আমাদের জন্য একদমই নিরাপদ ছিল, সেগুলোই এখন সত্যিকারের বিপদ ডেকে আনতে পারে। তাহলে ঠিক কোন কোন জায়গায় পরিবর্তন আসে? দেখুন, প্রধানত ৩টে বড় পরিবর্তন ঘটে। এক, আমাদের মেটাবলিজম মানে হজম করার ক্ষমতা, সেটা ধীর হয়ে যায়। ২, কিডনি আর লিভারের মতো খুব জরুরি অঙ্গগুলোর কাজ করার ক্ষমতা কমে আসে। আর ৩, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমাদের রোগ প্রতিরোধ ব্যবস্থাটা আর আগের মতো শক্তিশালী থাকে না। আর এর ফল কি হয়? খুব সাধারণ একটা জীবাণুও কিন্তু তখন মারাত্মক স্বাস্থ্য সমস্যা তৈরি করে ফেলতে পারে। এই পুরো বিষয়টা মাথায় রেখে চলুন এবার এমন ৫টা খাবারের কথা জেনে নিই, যেগুলোর দিকে আমাদের বিশেষ নজর দিতে হবে। নিজেকে সুরক্ষিত রাখতে হলে এই খাবারগুলোর সম্পর্কে জানাটা কিন্তু একটা খুবই জরুরি ধাপ। আমাদের তালিকার একদম প্রথমে যেটা আছে, সেটা হলো কাঁচা বা আধা সিদ্ধ ডিম। আমরা অনেকেই তো নরম কুসুমের পোচ বা হাফ বয়েল ডিম খেতে খুব ভালোবাসি, তাই না? কিন্তু ৬০ পেরোনোর পর বিপদটা ঠিক এখানেই লুকিয়ে থাকে। এর পেছনের আসল ভিলেন হল স্যালমোনেলা নামের একটা ব্যাকটেরিয়া। এখন দেখুন, কম বয়সে এই ব্যাকটেরিয়ার সংক্রমণে হয়তো বড়জোর একটু পেট খারাপ হতে পারে, কিন্তু একজন বয়স্ক মানুষের শরীরে এটাই কিন্তু মারাত্মক ফুড পয়জনিং, এমনকি বিপজ্জনক পানিশূন্যতা পর্যন্ত তৈরি করতে পারে। আর অবস্থা যদি আরও খারাপ হয়, তাহলে হার্টের উপর চাপ পড়ে হার্ট ফেলিওরের মতো ঘটনাও ঘটতে পারে। মানে মূল কথাটা হলো ঝুঁকির মাত্রাটা বোঝা। যে জিনিসটা কম বয়সে একটা সাধারণ অসুখ, সেটাই কিন্তু দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতার কারণে ৬০-এর পরে গিয়ে জীবন মরণের প্রশ্ন হয়ে দাঁড়াতে পারে। আচ্ছা, আমাদের তালিকার ২ নম্বরে যেই ঝুঁকিপূর্ণ খাবারটা আছে, সেটা হলো কাঁচা দুধ। মানে যে দুধ পাস্তুরিত করা হয়নি, আর সেই দুধ দিয়ে তৈরি পনির বা চিজ। এখানে ভিলেনটা আবার অন্য, এর নাম লিস্টেরিয়া। আর এই ব্যাকটেরিয়াটা কিন্তু অন্য সাধারণ পেটের জীবাণুর মতো না। এটা সরাসরি আমাদের রক্তে মিশে যেতে পারে আর সেপসিস বা রক্তে মারাত্মক ইনফেকশন ঘটাতে পারে। এমনকি এটা মস্তিষ্কে পৌঁছে প্রদাহও তৈরি করতে পারে। ভাবুন তো একবার এর পরিণতি কতটা ভয়ঙ্কর হতে পারে। আর কারণটা কিন্তু সেই একই, দুর্বল রোগ প্রতিরোধ ব্যবস্থা। যে ইনফেকশনটা একটা তরুণ শরীর হয়তো খুব সহজেই সামলে নিত, সেটাই কিন্তু ৬০ বছর বয়সের পরে গিয়ে অনেক বেশি বিপজ্জনক হয়ে ওঠে আর মৃত্যুর ঝুঁকিও বাড়িয়ে দেয় বহু গুণে। ৩ নম্বর ঝুঁকিটা কিন্তু কোনো ব্যাকটেরিয়া নিয়ে নয়, এটা আমাদের খুব পরিচিত একটা উপাদানকে ঘিরে, লবণ। আমরা বলছি শুটকি, আচার বা ধরুন প্যাকেটজাত খাবার যেমন চিপস বা ইনস্ট্যান্ট নুডলসের কথা। এগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে সোডিয়াম বা লবণ থাকে। এর সাথে ঝুঁকির সম্পর্কটা কিন্তু একদম সোজা। অতিরিক্ত লবণ মানেই উচ্চ রক্তচাপের ঝুঁকি বেড়ে যাওয়া, আর এই উচ্চ রক্তচাপ যদি দীর্ঘদিন ধরে অনিয়ন্ত্রিত থাকে, তাহলে সেটা আমাদের হার্ট আর রক্তনালীর উপর প্রচণ্ড চাপ তৈরি করে, যার ফল হঠাৎ স্ট্রোক বা হার্ট অ্যাটাকের ঝুঁকি মারাত্মকভাবে বেড়ে যায়। এবার আসি ৪ নম্বর ঝুঁকিতে। এটা আমাদের খুবই পরিচিত একটা অভ্যাসকে ঘিরে, বাসি খাবার খাওয়া। বিশেষ করে বাসি ভাত বা তরকারির কথা বলছি। ব্যাপারটা হলো, বাসি খাবারে বিশেষ করে ভাতের মধ্যে ব্যাসিলাস সিরিয়াস নামের একটা ব্যাকটেরিয়া এক ধরনের মারাত্মক বিষ বা টক্সিন তৈরি করতে পারে। আর এই বিষটাই কিন্তু এক বিশেষ ধরনের এবং বেশ মারাত্মক ফুড পয়জনিংয়ের কারণ হয়ে দাঁড়ায়। আর এখানেই কিন্তু আসল টুইস্টটা। এই বিষয়টা নিয়ে আমাদের মধ্যে একটা বড় ভুল ধারণা আছে। দেখুন, খাবার গরম করলে হয়তো ব্যাকটেরিয়াটা মরে যায়, কিন্তু ব্যাকটেরিয়াটা যে বিষ বা টক্সিন তৈরি করে ফেলেছে, সেটা কিন্তু গরমেও নষ্ট হয় না। মানে আপনি যদি বাসি খাবারটা খুব ভালো করে গরমও করেন, ওই টক্সিনটা কিন্তু থেকেই যায়, আর ঝুঁকিটাও একদম আগের মতোই থাকে। আমাদের তালিকার শেষ অর্থাৎ ৫ নম্বর ঝুঁকিটা হল সম্ভবত সবচেয়ে ধোঁকা দেয়া জিনিসটা, অজানা কোনো ভেষজ বা তথাকথিত হাকিমি দাওয়াই। এগুলোকে প্রায়ই প্রাকৃতিক বলে চালানো হয়, আর আমরাও ভাবি
প্রাকৃতিক মানেই তো নিরাপদ, কিন্তু বাস্তবতা কিন্তু একদমই অন্যরকম হতে পারে। অনেক অনুমোদনহীন ভেষজ জিনিসে এমন সব উপাদান থাকতে পারে যা আমাদের কিডনি আর লিভারের মারাত্মক ক্ষতি করে, তাও আবার খুব ধীরে ধীরে। আর এটাই সবচেয়ে বড় বিপদ, ক্ষতিটা কিন্তু সাথে সাথে বোঝা যায় না। এটা হয় একদম নীরবে, আর শেষ পর্যন্ত অঙ্গপ্রত্যঙ্গ নষ্ট হয়ে যাওয়ার কারণ হয়ে দাঁড়ায়। তো এত সব ঝুঁকির কথা তো জানা গেল, এখন প্রশ্ন হলো আমরা তাহলে কি করতে পারি? সুখবরটা হলো নিজেকে নিরাপদ রাখার উপায়গুলো কিন্তু আসলে খুবই সহজ আর দারুণ কার্যকর। মাত্র 4টে সাধারণ অভ্যাস, কিন্তু এগুলোই বিরাট একটা পার্থক্য গড়ে দিতে পারে। 1. সব খাবার, বিশেষ করে ডিম আর মাংস, সবসময় ভালোভাবে রান্না করতে হবে। 2. রান্নাতে লবণ আর তেলের ব্যবহারটা একটু খেয়াল করে কমাতে হবে। 3. যতটা সম্ভব বাসি খাবার এড়িয়ে চলতে হবে। আর 4, এবং এটা সবচেয়ে জরুরি, কখনোই ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো রকম ভেষজ ওষুধ বা সাপ্লিমেন্ট খাওয়া যাবে না। তাহলে শেষ করার আগে এই একটা কথা চলুন মাথায় গেঁথে নিই, প্রাকৃতিক মানেই কিন্তু সবসময় নিরাপদ নয়। আসলে 60 বছরের পর সুস্থ থাকার আসল চাবিকাঠি কিন্তু খাবার দাবার ছেড়ে দেওয়া নয়, বরং কোনটা খাবেন আর কোনটা খাবেন না সেই বিষয়ে জ্ঞান আর সতর্কতা রাখা। আমাদের স্বাস্থ্যের আসল শক্তিটা কিন্তু এই সচেতনতার মধ্যেই লুকিয়ে আছে।